আসসালামু আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে ঈদ স্পেশাল ফিরনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে, পোলাওয়ের চাল নিয়েছি, প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তখন ধুয়ে পরিষ্কার নিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে চালটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। চালটা ভালো করে আমার শুকনো হয়ে গেছে। একটা মিক্সির জার নিয়েছি, নিয়ে ওই চালটা দাঁড়া মানে দানা দানা ভাব থাকবে, পিষে নিতে হবে সমস্ত চাল। এইভাবে এইরকম পিষে নিতে হবে। দেখুন একটু দানা দানা মতন থাকবে, মিহি পিস করবেন না, তাহলে ভালো লাগবে না। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি 2 লিটার দুধ দেবো। 2 লিটার দুধে আমি পায়েস রান্না করবো। আপনারা দেখতে থাকুন। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আমার ফিরনি রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জানাবে আমার এই রেসিপি কেমন হয়েছে। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা দুধটাকে জাল দিয়ে হাফ করে নিতে হবে। কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি, কিছুটা দুধ উঠিয়ে নিলাম, বাদে কাজে লাগাবো। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এতে আমি স্যাভলন দিয়ে দিলাম, কেশর দিয়ে তারপরে ওই চালের মিশ্রণটা, চালের গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওই দুধ যে তুলে রেখেছিলাম ওতে একটু কালার দিয়ে, জাফরান কালার দিয়ে দুধের সঙ্গে অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এবার ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। অনবরত নাড়তে থাকবে, নাহলে তলায় বসে যাবে। এবার কাজু, কিশমিশ, আমল বাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো। এইভাবে অনবরত নাড়তে হবে। স্বাদ মতন চিনি দিলাম, চিনি দিয়ে আবার নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে। অল্প লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য, মিষ্টিটা ভালো লাগবে। নুন দিলে আপনাদের ইচ্ছা দিতে পারেন, নাও দিতে পারেন। আমাকে নুনটা দিলে মিষ্টির স্বাদটা একটু ভালো লাগে, সেই জন্য অল্প দিলাম। এভাবে অনবরত নাড়তে হবে। নেড়ে একটু গাঢ় মতন হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় বসে যাবে। একইভাবে নেড়ে যেতে হবে। এবার আমার ফিরনি দেখুন কমপ্লিট, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ওপরে পেস্তা দিয়ে দেব। এরকম বাটিতে আপনারা বসাবেন, ভালোভাবে বসবে, খুব সুন্দর হবে। কোনো গেস্ট আসলে একটা করে, ঈদের সময় এইভাবে মেহমান আসলে একটা করে খড়ি দিয়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতে এত টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না, অসাধারণ হয়েছে, রেস্টুরেন্টের মতো। আপনার রেস্টুরেন্টে কেন গিয়ে খাবেন, বাড়িতে এইভাবে আমার মতন বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।